ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাজধানীর নবাবপুর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাব্বি, এখন পর্যন্ত কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচারণা এবং কোন কোন দল এখন পর্যন্ত সেখানে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, জানাবেন বিস্তারিত। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নবাবপুর রোডে এবং এই যে রোড, এই এরিয়াটি ঢাকা ৬ আসনের মধ্যে পড়ে। ঢাকা ৬ আসনে সূত্রাপুর, গেন্ডারিয়া এবং বংশালের আংশিক অংশ নিয়ে ঢাকা যে ৬ আসন সেটি গঠিত এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এবং দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর রোডে এবং নবাবপুর রোডে এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং আমরা এতক্ষণ ইশরাক হোসেনের সঙ্গেই ছিলাম। আমরা দেখেছি তিনি প্রায় সকালের দিকে এই এলাকাতে এসেছেন এবং তারপরে এই এলাকায় প্রায় একটি অংশে স্টেজে কথা বলেছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের প্রতি। এবং তিনি বলেছেন যে এই এলাকায় বিশেষ করে যে আবর্জনা রয়েছে, বিশেষ করে যে ময়লার যে ভাগাড় রয়েছে এবং যে দুর্গন্ধযুক্ত এই অঞ্চলটি, বিশেষ করে গুলিস্তান এবং এর আশেপাশে বংশালের আশেপাশে যে অতিরিক্ত মার্কেট থাকার কারণে যে ধরনের এক দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে, তিনি যদি সামনে নির্বাচিত হন তাহলে এই পরিবেশ থেকে মুক্ত হতে তিনি অনেকটাই সাহায্য করবেন। এবং তিনি আরও বলেছেন যে এই এলাকাটি অনেকটা ঘনবসতিপূর্ণ এবং এই ঘনবসতিপূর্ণ এলাকায় যান চলাচল অনেকটা কঠিন হয়ে পড়ে এবং নিয়মিত হারে প্রায় জ্যাম লেগে থাকে, যানজট লেগে থাকে, যার কারণে এই এলাকার মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে থাকে। যার কারণে তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের যে দুঃখের কথা সেটি তিনি সংসদে তুলে ধরবেন। এবং পাশাপাশি তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে যেহেতু এখন বর্তমানে মেট্রো রেল চলছে উপর দিয়ে, তো উপরে মেট্রো রেল চলার মতো যেহেতু পরিবেশ নেই, সেহেতু তিনি মাটির নিচ দিয়ে এক ধরনের রেল চলাচল বা রেল যোগাযোগের চেষ্টা চালাবেন। এবং তিনি আরও বলেছেন যে এই মুহূর্তে যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে তিনি এই এলাকার বিশেষ করে যেসব সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের জন্য তিনি কাজ করবেন। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে তাদের গত প্রায় 50 বছর ধরে প্রায় বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, সেই সব নির্বাচনে যেসব প্রার্থীরা এসেছেন তারা এসেছেন, কথা দিয়েছেন, আবার চলে গিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেনি। তারাও আশা প্রকাশ করছেন যে এইবারে প্রথমবারের মতো ইশরাক হোসেন যদি নির্বাচিত হন তাহলে হয়তোবা তিনি এলাকার জন্য কাজ করবেন। এবং তারা আরও জানিয়েছেন যে যেই নির্বাচিত হোক তার প্রতি তাদের একটাই আশা যে সে যেন এই এলাকার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে। আপনি জানেন যে সাদেক হোসেন খোকার একমাত্র ছেলে ইশরাক হোসেন, তিনি এর আগে তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিটি মেয়র হিসেবে। এবং তারপর যেহেতু আওয়ামী লীগের আমল ছিল এবং সে সময় তিনি নির্বাচিত হতে পারেননি, এইবারে যেহেতু অন্তর্বর্তী সরকার রয়েছে সেহেতু ইশরাক হোসেন এবং তার নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে এইবারে ইশরাক হোসেন নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে পারবেন। এই ছিল নবাবপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। নবাবপুর থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ। রাজধানীর বিভিন্ন এলাকায় সেই প্রচারণার জের বা আমেজ রয়েছে ঢাকা ৮ আসনেও। এবার সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেছেন সেখানে, এবং ভোটারদের মধ্যে যে নির্বাচনী আমেজের যেই উৎসাহ সেটা কেমন দেখছেন, জানাবেন। সাহাব, আমরা এরই মধ্যে দেখলাম যে ঢাকা ৮, ঢাকা ১০, ঢাকা ১২ এবং ঢাকা ১৩ এই আসনগুলোতে আমরা ঘুরলাম, প্রচারণার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। তো আমরা যেটি দেখলাম যে বেলা ১১টায় এই ফার্ম গেটের ইন্দিরা রোড থেকে বিএনপি মনোনীত যে প্রার্থী, অর্থাৎ বিএনপির যে জোট, সেটির সমর্থিত যে প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, উনি প্রচারণা শুরু করেছেন ওই রাজাবাজার এলাকা থেকে। আর এখন আমরা আছি বেইলি রোডে। এখানে আমরা দেখছি যে ঢাকা ৮ আসনের অন্যতম আলোচিত প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি এখানে প্রচারণা শুরু করলেন। এটি তার দ্বিতীয় দফার প্রচারণা আজকের দিনে, কারণ সকালে ফজর নামাজ পরে ওনার যে সূচি ছিল উনি
আমিনবাগ মসজিদ থেকে প্রচার প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর একটা বিরতি নিয়ে আবার এখান থেকে উনি প্রচার প্রচারণা শুরু করলেন এবং এখন কিন্তু আরও বিভিন্ন এলাকায় যাবেন। আমরা অন্যান্য এলাকার খবরগুলো বলতে পারি, যেটি হলো যে আমরা দেখলাম যে ঢাকা 13 আসনের যিনি 10 দলীয় জোটের প্রার্থী উনি আসলে সফরে আছেন, একইভাবে ঢাকা 10 আসনের যিনি এরকম 10 দলীয় প্রার্থী উনিও সফরে আছেন। বিএনপির যারা প্রার্থী আছেন তারাও একটু ধীরে সুস্থে প্রচারণা শুরু করছেন, যেহেতু আজকে ছুটির দিন। কিছুক্ষণ আগে আমি এখানে যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে উনি কিছু অভিযোগ করলেন, বিশেষ করে বললেন যে উনরা চাঁদাবাজি বা সিন্ডিকেট বা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, এই কারণে ওনাদের প্রচার প্রচারণায় হ্যারাসমেন্ট হচ্ছে বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার করা হচ্ছে। এবং একই সঙ্গে উনি এই ঢাকা 8 আসনে কী করতে চান, 10 দলীয় জোট কী করতে চায়, ওনার দল কী করতে চায়, এইগুলো কিন্তু বললেন। এর আগে আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যারা ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু মোটা দাগে এখন যে নির্বাচনী পরিবেশটা যে এখন আছে, এখন পর্যন্ত মাঠে প্রচার প্রচারণার 3য় দিন পর্যন্ত তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে একটা দীর্ঘদিন পর একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে, এবং সেটি কি তাদেরকে বাস্তব মনে হচ্ছে এবং তারা ভোট দিতে যাবেন, একটা আত্মবিশ্বাস তাদের ফিরেছে, এটা ভোটাররা বলছিলেন। তবে এই যে ব্যানার টাঙানো নিয়ে নির্বাচন কমিশন থেকে কিছু ব্যানার টাঙানোর কিছু নিয়ম আছে সাহেব, আপনি জানেন, সেই ব্যানার টাঙানো নিয়ে যে একটা রেশারেশি প্রতিযোগিতা ছিঁড়ে ফেলা, এগুলো আবার ভোটাররা ভালো মতো দেখছেন না। সারাদিন ভর আমরা এখানে আছি, প্রার্থীরা যারাই আছেন সব পক্ষের প্রার্থী যারা ঢাকায় নির্বাচন করছেন, তারা মোটামুটি ঢাকার সমস্যাগুলোকে বেশি বেশি ভোটারদের সামনে তুলে ধরছেন। বিশেষ করে সন্ত্রাসের যে সমস্যা, চাঁদাবাজির যে সমস্যা, বিশেষ করে নগর সেবার যে সমস্যাগুলো, সেগুলো তারা বেশি বেশি বলছেন। বিশেষ করে আমরা যখন এই রাজাবাজারে গেলাম, সেখানকার যিনি প্রার্থী তিনি বলছিলেন যে এটা একটা ঘিঞ্জি এলাকা এবং নগর সেবার অনেক কিছুই কিন্তু এখানে নাই, সেগুলো তারা সমাধান করবেন। তো এইভাবে চলছে প্রচার প্রচারণা। সাহাব, আমরাও সঙ্গে আছি, আপনাদেরকে পরবর্তী সংবাদে হয়তো আরও অনেক কিছু জানিয়ে দিতে পারবো। সাহাব, রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8 আসন, সেখান থেকে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে গাজীপুরের বিভিন্ন আসনে। এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় প্রচারণা চালাচ্ছেন গাজীপুর 1 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা এবং নেতারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, বিস্তারিত জানাবেন। গাজীপুর 1 আসন যেটি, সেখানে আছে বিএনপির সকাল থেকে আসলে কয়েকটি উঠা বৈঠক করেছেন। এই মুহূর্তে 16 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেই 16 নম্বর ওয়ার্ডে এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী 12 তারিখে যে জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ ভোটের উপস্থিতি এবং তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। একই সাথে তিনি এলাকার এর আগে তিনি এই গাজীপুরের মেয়র ছিলেন এবং পৌরসভার মেয়র থাকা অবস্থায় তিনি সাধারণ মানুষের যে সব অভিযোগ ছিল, অনুযোগ ছিল, সেগুলো তিনি অনেকটাই বাস্তবায়ন করতে পারেননি, যতটুকু চেষ্টা করেছেন। এরপরে এখন তিনি চেষ্টা করবেন, যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, সেগুলো মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য সেই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। একই সাথে তিনি অভিযোগ করছিলেন যে আগামী জাতীয় নির্বাচন আসলে কোনোভাবে যেন বানচাল করার ষড়যন্ত্র না হয়, বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা তিনি রুখে দেবার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদেরকে। একই সাথে আগামী নির্বাচনকে আসলে সুষ্ঠু সুন্দরভাবে করবার জন্য নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের যেসব কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করবেন, তাদেরকে নিরপেক্ষ থাকবার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি দাবি জানাচ্ছিলেন যে গাজীপুরে ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটের আগের দিনে রাতে আসলে ভোটের যে ব্যালট সেটি পাঠাবার প্রস্তাব করা হয়েছে, তিনি কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন এবং বলছেন যে ফজরের পরেই সবগুলো আসলে ভোটের ব্যালট নিয়ে যেতে হবে। এই কারণে তিনি আশঙ্কা করছেন যে এর আগের ভোটগুলো যেগুলো রাতের ভোট হয়েছিল, রাতেই ব্যালট ভরিয়ে রাখা হয়েছিল সিল দিয়ে, সেই আশঙ্কা থেকে তিনি কিন্তু বলছেন যে সকালে আসলে সব ভোট কেন্দ্রে সেই ভোটের ব্যালট নিয়ে যেতে হবে, সেই দাবি কিন্তু করছেন। এবং একই সাথে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য এবং ভোটের কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাবার জন্য তিনি তার কর্মী সমর্থকদেরকে
আহ্বান জানাচ্ছেন যে প্রত্যেক ভোটারকে যেন এই ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং আগামী যে ভোট সেটি উৎসব মুখর পরিবেশে হবে এবং সাধারণ মানুষ এখানে নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে সেই প্রত্যাশা করছেন এবং ভোট যাকেই দিক কিন্তু প্রত্যেকে যেন ভোট কেন্দ্রে আসে এবং একই সাথে গণভোটের কথা কিন্তু তিনি বলছেন আগামী নির্বাচন সুষ্ঠু করবার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সে ব্যাপারে কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখবার কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার যে প্রার্থী। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশই আসলে এক একটা উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে এবং ঢাকা 14 আসনের ব্যতিক্রম নয়। ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখছেন গালিব ইবনে রিয়াজ রাইনখোলা থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। গালিব, এখন পর্যন্ত কেমন দেখছেন প্রচারণা এবং ভোটারদের কোনো অভাব বা অভিযোগ আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাব, আমি একটু সংশোধন করে দিই। আমি আপনি যেটা বলছিলেন যে রাইনখোলা 14 সেখানে আমি ছিলাম, এখন একটু আমি আমার জায়গা পরিবর্তন করেছি। আমি এখন আছি হচ্ছে ঢাকা 15 আসলে, যেটা মিরপুর এবং কাফরুল অঞ্চলে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যিনি জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন যিনি রয়েছেন, তিনি এই জায়গাটায় যেটিকে বলা হয় আলুপট্টি মিরপুর, সেই জায়গাটায় উনি তার প্রচারণা চালাচ্ছেন এবং এখানে যেই ক্যাম্প রয়েছে সেই বিহারি ক্যাম্প, সেই ক্যাম্পে তিনি এসেছেন এবং এখানে তিনি প্রচারণা চালাচ্ছেন। এখানে আসলে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14, 15 আসলে মোটে 4টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা 15 আসন এবং এই 15 আসনের সব থেকে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে এখানকার যে জলাবদ্ধতা, সেটি হচ্ছে এই অঞ্চলের সব থেকে বড় সমস্যা। আরও একটি সমস্যা রয়েছে যে এখানে বিহারি ক্যাম্প রয়েছে, অর্থাৎ আটকাপড়া পাকিস্তানিরা তারা এখানে বসবাস করেন অনেকেই। উনি এখন যেই জায়গাটিতে আসলে প্রচারণা চালাচ্ছেন সেই জায়গাটিতে এবং তিনি এখানে যারা রয়েছেন তাদেরকে আসলে এটাই আশ্বস্ত করতে চাচ্ছেন যে আগামী 2000 যেই 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তার এবং তার দলের প্রার্থীকে যেন জয়যুক্ত করা হয়, তাহলে এই অঞ্চলের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তারা কাজ করবেন। এবং তিনি এখন যেই প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন এবং প্রত্যেকটি প্রার্থীর যারা এখানে ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং আর সেই জায়গায় তিনি তাদের যেখানকার যে সমস্যা, আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে আসলে খুবই কি বলা যায় সরু রাস্তা এবং এই রাস্তা দিয়ে আসলে মানুষ পায়ে হেঁটে আসলে চলাচল করার উপযোগীও না বলা চলে এবং এখানকার সবথেকে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে এই জায়গাগুলোতে যখন বর্ষার সময় আসে তখন এই পুরো রাস্তা আসলে পানির নিচে চলে যায়, যেটি আসলে এই এলাকার সব থেকে বড় সমস্যা এবং সেটি সমাধানেরই আসলে তিনি আশ্বাস দিচ্ছেন এবং এখন একজন ভোটারও আসলে কথা বলছেন, তিনি তার সমস্যাগুলো তুলে ধরছেন। তো ওনারা আসছেন যেহেতু সামনে নির্বাচন এবং এখানে প্রচারণাও তারা চালাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ।